আপনারা সকলেই কিন্তু কম বেশি এই পিক্সেলab অ্যাপটির সাথে পরিচিত। আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা এই পিক্সেলab অ্যাপে আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু অনেকেই কীভাবে পিক্সেলab অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয় এই প্রসেসটা কিন্তু জানে না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কীভাবে সহজেই এই পিক্সেলab অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো পিক্সেলab অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করার জন্য প্রথমেই আপনাদেরকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। সো আপনারা অনেকেই বাংলা ফন্ট ডাউনলোড করার পর কীভাবে আপনি আনজিপ করবেন সেই প্রসেসটা কিন্তু অনেকেই জানেন না। সো বাংলা ফন্ট আনজিপ করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে, যে অ্যাপের নাম হচ্ছে জেট আর্কাইভার। আর এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি আর অ্যাপটিকে ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন গুগল প্লে স্টোর অ্যাপ থেকে। সো ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে জেট আর্কাইভার অ্যাপটিকে ওপেন করতে হবে। জেট আর্কাইভার অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনি এখানে ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে যে সকল ফাইলগুলো রয়েছে সকল ফাইলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আপনার যে ডাউনলোডকৃত ফাইল বা আপনার যে ডাউনলোডকৃত ফন্টটি রয়েছে সেটি আপনি এখানে পেয়ে যাবেন ডাউনলোড হোল্ডারে আসলে। তারপর আপনার যে জিপ ফাইলটি থাকবে সেটিকে আনজিপ করতে পারবেন সহজে। যেমন যে কোনো একটা জিপ ফাইলকে আনজিপ করার জন্য জাস্ট মনে করেন হ্যাপি নিউ ইয়ার 2024, আমার এখানে একটা জিপ ফাইল রয়েছে, মনে করেন এটা আপনার ফন্ট। সো আপনি ফোনটিকে আনজিপ করতে হবে জিপ ফাইল থেকে। সো আনজিপ করার জন্য আমি এটির উপরে ক্লিক করে দিব। তো আমরা যখনই আনজিপ করার জন্য ক্লিক করে দিব ফন্টের উপরে, তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখানে এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রা টু নামে দুইটা অপশন দেখতে পাবো। এই দুইটা অপশনের মাধ্যমে আনজিপ করতে পারবো। সো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে ফন্টগুলো রয়েছে সেগুলো আনজিপ করে নেবেন। আনজিপ করা যদি কমপ্লিট হয়ে যায় আপনার ফন্টটা আপনারা কিন্তু এখানেই পেয়ে যাবেন। সো গাইস, আপনারা আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টপ বাংলা ফন্ট 2023, এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। এই ফন্টগুলোকে আমরা আমাদের যে পিক্সেলab অ্যাপ রয়েছে সেখানে অ্যাড করব। সো অ্যাড করার জন্য আমরা প্রথমে পিক্সেলab অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। সো আপনার ফোনে থাকা পিক্সেলab অ্যাপটিকে আপনি ওপেন করে নেবেন। ফোনে থাকা পিক্সেলab অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনি এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর ক্যান্সেল অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে নতুন করে একটা টেক্সট লিখবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে টেক্সট লিখতেছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। আচ্ছা, এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো পিক্সেলab অ্যাপের, এই অপশনে ক্লিক করব। আপনারা নিশ্চয়ই অপশনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। আপনারা যখনই এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন একটু স্লাইড করার পাশে গেলে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে ফন্ট নামে। সো আপনারা নিশ্চয়ই ফন্ট নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এটির উপরে ক্লিক করতে হবে। সো এরপর আপনি এখানে দেখতে পাবেন যে মাই ফন্ট নামে একটা অপশন এখানে রয়েছে, জাস্ট আপনাদেরকে মাই ফন্ট অপশনে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো ফন্ট অ্যাড করা রয়েছে। সো নতুন করে আমরা ফন্ট অ্যাড করব। নতুন করে ফন্ট অ্যাড করার জন্য আপনারা যারা ফন্ট অ্যাড করেননি তারা কিন্তু এরকম দেখতে পাবেন না। সো আমার এখানে ফন্ট অ্যাড করা রয়েছে, সেজন্য কিন্তু আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সো নতুন করে ফন্ট অ্যাড করার জন্য আমরা এখানে একটা ফোল্ডারের মতো বা এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে ক্লিক করব। সো আমরা এখানে যখনই ক্লিক করে দিব আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের ফোনে যে সকল ফাইল বা ফোল্ডারগুলো থাকবে সকল ফোল্ডার বা ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা জাস্ট এখানে থাকা ডাউনলোড বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এটির উপরে ক্লিক করব। এরপর আমাদের যে ফন্টগুলো রয়েছে সেটিকে সিলেক্ট করব। ফন্টগুলো সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা নিচনে যদি ফন্টের ফাইল হয়ে থাকে সেটি, তাহলে অ্যাড ডিরেক্টরি বলে অপশনটির উপরে ক্লিক করে দিব। আমরা যখনই অ্যাড ডিরেক্টরি অপশনটির উপরে ক্লিক করে দিব আমাদের সকল ফন্টগুলো আমরা এখানে পেয়ে যাব। সো এরপর আপনার যদি অন্য কোনো ফাইলে ফন্ট থেকে থাকে সেগুলোকে সিলেক্ট করার জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন বা হোল্ডার আইকনে ক্লিক করবেন। এরপর আপনার যদি আরও ফন্ট কালেকশন থেকে থাকে সেক্ষেত্রে সেই ফন্টগুলোকে সিলেক্ট করবেন। এরপর জাস্ট অ্যাড ডিরেক্টরি বলে অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন যে সব ফন্টগুলো কিন্তু এখানে চলে আসবে। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। সো এখন আপনি এই ফন্টগুলোকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমাদের স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি আবার স্টাইলটাকে পরিবর্তন করতে চাই তাহলে আরেকটা ফন্টের উপরে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন এই একটা ফন্ট রয়েছে এবং এখানে একটা ফন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এই ফন্টটা অ্যাড করার সাথে সাথে কিন্তু এটা স্টাইল হয়ে গেছে। ভিউয়ার্স, এই ছিল মূলত পিক্সেলab অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করার প্রসেস। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা সহজেই পিক্সেলab অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সহজেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান সহজেই করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা ফলো করে আমাদের সাথেই থাকবেন।